কক্সবাজার শহরে কাজে বের হলে যদি একজন নারীর শৌচাগার ব্যবহারের প্রয়োজন হয় তাহলে সে কি করবে? একটি শহরের উন্নয়নের মাপকাঠি কেবল বহুতল ভবন, ঝকঝকে সড়ক কিংবা পর্যটকদের সংখ্যা দিয়ে নির্ণয় করা যায় না। উন্নয়নের অন্যতম মানদণ্ড হলো নাগরিকদের নিশ্চিত মৌলিক সেবা প্রদান। কক্সবাজার একটি প্রায় ১৫০ বছরের পুরনো পৌর শহর এবং এটিকে বাংলাদেশের পর্যটকদের রাজধানী হিসেবেও ধরা হয়। এমন একটি শহরে পাবলিক টয়লেট কিংবা গণশৌচাগারের মতো যে ব্যবস্থাপনা, সেটির বাস্তবিক রূপ জন্ম দিচ্ছে অনেক প্রশ্নেরই। প্রতিদিন হাজারো পর্যটক এবং কয়েক লাখ স্থানীয় মানুষের চলাচলের শহর কক্সবাজার একটি আধুনিক ও স্বাস্থ্যকর নগরীতে যেখানে পর্যাপ্ত ও পরিচ্ছন্ন গণশৌচাগার থাকা স্বাভাবিক বিষয়, সেখানে বাস্তব চিত্র ভিন্ন। বেইনসেটের সরেজমিন পর্যবেক্ষণে দেখা গেছে সৈকত এলাকার কিছু টয়লেট ও চেঞ্জিং রুম ব্যবহারযোগ্য থাকলেও অনেক জায়গায় সেবার মান নিয়ে রয়েছে প্রশ্ন। কোথাও অপরিচ্ছন্ন পরিবেশ, কোথাও রক্ষণাবেক্ষণের অভাব, আবার কোথাও অবকাঠামো থাকলেও সেবা নেই। শহরের বড়বাজার এলাকার একটি পাবলিক টয়লেট দীর্ঘদিন ধরে তালাবদ্ধ। অন্যদিকে আইপিপি মাঠ এলাকায় নতুন টয়লেট নির্মাণ হলেও সেটার ব্যবহার নিয়ে উঠেছে প্রশ্ন। এটি কক্সবাজারের আইবিপি রোড, এক পাশে ময়লার ভাগাড়, এর পাশেই তৈরি করা হয়েছে কক্সবাজার পৌরসভার পাবলিক টয়লেট। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং পরিবেশ দূষণ রোধে তৈরি করা হয় পাবলিক টয়লেট। এখন প্রশ্ন হচ্ছে, মানুষের ব্যবহারের জন্য তৈরি এমন একটি স্থাপনা কেন এমন একটি অস্বাস্থ্যকর পরিবেশে নির্মাণ করা হলো? এটি কি কক্সবাজার পৌরসভার পরিকল্পনার অভাব, নাকি জনস্বাস্থ্যের প্রতি চরম উদাসীনতার বহিঃপ্রকাশ? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, নিরাপদ পানি ও স্যানিটেশন একটি শহরের জনস্বাস্থ্যের মৌলিক ভিত্তি। গণশৌচাগারের অভাব কিংবা অকার্যকর অবস্থা শুধু ভোগান্তির বিষয় নয়, এটি জনস্বাস্থ্য ঝুঁকিরও কারণ। বিশেষ করে পর্যটন এলাকায় পর্যাপ্ত টয়লেট না থাকলে মানুষ বাধ্য হয় বিকল্প ও অনিরাপদ উপায় বেছে নিতে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি রোগবালাই ছড়ানোর ঝুঁকিও বাড়ে। নারী, শিশু, প্রবীণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই সংকট আরও তীব্র। একটি শহর কতটা স্বাস্থ্যবান্ধব তা বোঝা যায় তার গণস্যানিটেশন ব্যবস্থার মাধ্যমে। সেই বিবেচনায় কক্সবাজারের বর্তমান বাস্তবতা উদ্বেগজনক। বিভিন্ন বয়স্ক লোক আছে, পোলাপান আছে, তাদের তো দেখা যাচ্ছে কত সময় কতটা সমস্যা সমাধান করাতে পারে না। আমি গেছিলাম টয়লেটে কতক্ষণ আগে, দেখেছি মানে অত পরিষ্কার না, মানে বসার মতো মানে ঠেকায় পড়লে আর কি যা করতে হয় সেইটাই। শুধু পাবলিক টয়লেট করলেই হয় না, পাবলিক টয়লেট দেখাশোনা বা সংরক্ষণ করতে হয়, এটা পরিচালনা করতে হয় ভালোভাবে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, সিকিউরিটির ব্যাপার আছে। পৌর কর্তৃপক্ষ ও জেলা পরিষদ বলছে তাদের অধীনে থাকা কয়েকটি টয়লেট ইজারার মাধ্যমে পরিচালিত হচ্ছে, তবে অস্বাস্থ্যকর ও অব্যবস্থাপনা নিয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একটা হলো ইজারা দিয়েছি আমরা পাবলিক টয়লেট, সেটা হলো কেন্দ্রীয় বাস টার্মিনালটা। তারপরে নাপিতা পুকুরেরটা এতদিন নষ্ট ছিল, সেটা সচল করে এখন আপাতত আমরা খাস কালেকশনের জন্য লোক লাগিয়েছি। যেখানে টাকা না দিয়ে কাজ সারতে পারে সেই জন্য সুবিধার জন্য ওরা ওখানে চলে যায়, আমরা টাকা নিবি দেয়, ওখানে আমাদের ওখানে লোক আসে না। পর্যটকদের প্লাস হচ্ছে পাবলিকলি যে সকল মানুষ এটা ব্যবহার যাতে যথাযথভাবে করতে পারে সেটার ব্যবস্থাপনার জন্য আমরা এগুলোকে বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারা দিয়ে আসছি। আর যেগুলো ইজারা হচ্ছে না সেগুলো আমরা খাস আদায় যত সরকারি প্রক্রিয়া মেনে। আর আপনি যেটা বললেন যে এগুলোর বিষয়ে পরিকল্পনা, আমরা জেলা উন্নয়ন সমন্বয় সভাতেও এই বিষয়ে কথা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একটি মৌলিক জনসভা কি ইজারার উপর নির্ভরশীল হতে পারে? যদি কোনো ব্যবসায়ী পরিচালনার দায়িত্ব নিতে আগ্রহী না হন, তাহলে কি একটি শহরের মানুষ এবং পর্যটকরা সেই সেবা থেকে বঞ্চিত হবেন? নাগরিক সেবার দর্শন বলে পাবলিক টয়লেট কোনো বাণিজ্যিক পণ্য নয়, এটি জনস্বাস্থ্য সুরক্ষার অবকাঠামো। তাই এর ধারাবাহিকতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও স্থানীয় সরকারের। কক্সবাজারে কোনো নারীর যদি শৌচাগার ব্যবহারের প্রয়োজন হয় তাহলে তার দ্রুতই ফিরতে হয় বাসায়, কারণ কোনো বিকল্প নেই। এটি শুধুমাত্র একটি সাধারণ সমস্যা নয়, এটি নাগরিক সেবার একটি চরম ঘাটতি। আন্তর্জাতিকভাবে পরিচিত এই পর্যটন শহরে পাবলিক টয়লেট ব্যবস্থার একটি বড় অংশ এখনো নির্ভর করছে ইজারার ওপর। কোথাও সেবা মিলছে, কোথাও ঝুলছে তালা। এই বাস্তবতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারীরা। তারা বলছেন পাবলিক টয়লেটগুলো অপরিচ্ছন্ন ও স্বাস্থ্যবান্ধব না হওয়ায় সেগুলো ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। প্রথমত টয়লেটগুলো খুব একটা
মানে বিশেষ করে মহিলাদের জন্য খুব বেশি মানে ভালো একটা অবস্থায় থাকে না। মহিলারা সেখানে যেতে অনেক সময় এমন একটা পরিবেশই থাকে যেখানে হয়তো দেখা যাচ্ছে কি আশেপাশে অনেক মানুষ বসে, মানে এটা পরিবেশগত এবং একই সাথে হচ্ছে পরিচ্ছন্নতা, দুইটা বিষয় দেখা যায় কি একটা নারী আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাহলে প্রশ্ন উঠছে, এভাবেই কি গড়ে উঠবে একটি আধুনিক ও স্বাস্থ্যসম্মত নগরী? কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা বহুদিন ধরে বলা হচ্ছে, কিন্তু বিশ্বমানের শহরের পরিচয় শুরু হয় সবচেয়ে মৌলিক জায়গা থেকে, পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং নাগরিক সেবা দিয়ে। যে শহর প্রতিদিন লাখো মানুষের আতিথেয়তা করে, সেই শহরে একটি কার্যকর পাবলিক টয়লেট ব্যবস্থা নিশ্চিত করা বিলাসিতা নয়, অপরিহার্য দায়িত্ব বটে।